একদিন চিকু খিদের যন্ত্রণায় লোকালয় ধরে হাঁটছিল। সে হাঁটতে হাঁটতে খাবারের সন্ধানে কখন যে জঙ্গলে প্রবেশ করে সে ভাবতেই পারে না। জঙ্গলে যেই না সে চিকু প্রবেশ করলো তখনই তার সামনে এক অদ্ভুত দানব পড়ে গেল। দানবটা দেখতে খুব ভয়ঙ্কর। দানবটার দুটি মাথা আছে, হাতের নখগুলো ব্লেডের মতো ধারালো। যদি সে তার সেই নখগুলো দিয়ে কাউকে আঘাত করে সে সেখানেই নিমিষেই মরে যাবে। চিকুকে দেখে সে দানবটি হত্যা করে গাছে ঝুলিয়ে দিতে চায়। তখন চিকু অনুরোধ করে এবং তাকে ছেড়ে দিতে বলে। তখন দানবটি বলে সে যদি তার 3টি ধাঁধার উত্তর দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে এবং খাবারের সন্ধান দেবে। তখন চিকু দানবের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে। তখন দানবটি তার প্রথম ধাঁধাটি বলে, আর তার প্রথম ধাঁধাটি হলো, বলতো হাত আছে তার মাথা নেই, পেট আছে তার ভুঁড়ি নেই। বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি, হাত আছে তার মাথা নেই, পেট আছে তার ভুঁড়ি নেই। বলুন তো সে জিনিসটা কি? যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো জামা। চিকু দানবের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয়। এরপর দানব তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি বলে, আর দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হলো কোন প্রাণীর দেহে মুক্তা তৈরি হয়। বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি, কোন প্রাণীর দেহে মুক্তা তৈরি হয়। তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো ঝিনুক। এতে দানব খুব বিপাকে পড়ে যায়, কারণ সে চিকুকে আর হত্যা করতে পারছিল না। এরপর দানব তার সর্বশেষ এবং 3 নম্বর ধাঁধাটি বলে, আর 3 নম্বর ধাঁধাটি হলো বাংলাদেশের সব থেকে বড় পাহাড়ের নাম কি। বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি, বাংলাদেশের সব থেকে বড় পাহাড়ের নাম কি। তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টে তোমার উত্তরটি বলে যাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো গারো। চিকু দানবের করা 3 নম্বর ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এবং দানব তাকে ছেড়ে দেয়। চিকু সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আজ এই পর্যন্ত বন্ধুরা, সে পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই।